রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, সে খলিফার গদ্দিতে বসার পরে বলছে আমি জনগণের পয়সা খরচ করে, জনগণের হক খরচ করে ওই হাতির উপরে সাওয়ার হতে পারবো। আর আমাদের দেশে যদি খালি একটা মানে এমএলএ খালি গাড়িতে যায়, দেখবেন পিছনে 10টা, সামনের দিকে খালি পু পা করে যাইছে। কার টাকা ওর বাপের বড় লোক হয়, অথচ ওই নেতাকে নেতা বলা যায় না। নেতা কারে বলে রে মুসলমান? আজকে যেই নেতার পিছনে ঘোরাফেরা করছো ওই চোর চুট্টার দলে এদেরকে নেতা বলে না। নেতা কাদেরকে বলা হয়? আসেন, একজন নেতার নাম হলো হযরতে আপনার উমর বিন আব্দুল আজিজ। এই উমর বিন আব্দুল আজিজ যখন নেতার গদ্দিতে বসলো, খলিফার গদ্দিতে বসলো, খলিফার গদ্দিতে বসার পর যা একটা নয় দুইটা নয়, তার শ্বশুর হলো আপনার ওই আপনার প্রধানমন্ত্রী, আপনার চারটা শালা, আপনার চারটা শালা হলো আপনার বড় বাদশাহ, এবং নিজেও হলো বাদশাহ। একটা নয় দুইটা নয়, 7 দিক থেকে তিনি বাদশাহ। একটা নয় দুইটা নয়, 3-4টা দেশ একসঙ্গে পরিচালনা করেন। উমর বিন আব্দুল আজিজ খলিফার গদ্দিতে বসেছেন। যেমনি ভাবে খলিফার গদ্দিতে বসা, এইবারে তিনাকে লেওয়ার জন্য, রিসিভ করার জন্য আপনার ওই শাহী হাতি, আপনার সোনার পালং দিয়ে সাজানো ওই আপনার সোনার পালং নিয়ে হাতি নেওয়ার জন্য এসেছে। হযরত উমর বিন আব্দুল আজিজ এইবারে গেটের মধ্যে দাঁড়ানো। হযরত উমর বিন আব্দুল আজিজ বলল, কি ব্যাপার, এই আপনার হাতি কিসের জন্য? বলল, হুজুর বর্তমানে আপনি আমাদের নেতা, আপনি খলিফা, যেহেতু আপনি খলিফার গদ্দিতে বসেছেন, হুজুর এই যে আপনার হাতি সাজানো দেখেন, এটা আপনার জন্য। হযরত উমর বিন আব্দুল আজিজ বলতে লাগলো, না না না, আমি জনগণের পয়সা খরচ করি, আমি এই সোনার হাতি সাজানো, সোনা দিয়ে সাজানো এই হাতির উপরে চাপতে পারবো না। আমি উমর বিন আব্দুল আজিজ, আমার কাছে যেই ঘোড়াটা আছে বা খেচ্চরটা আছে, এই খেচ্চরটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন। জনগণের পয়সা খরচ করে এই হাতির উপরে আমি চাপতে পারবো, আমার যে খেচ্চরটা আছে না, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। হযরত উমর বিন আব্দুল আজিজ যখন দেশ পরিচালনা করতে লাগলো, একটা নয় দুইটা নয়, 3টা দেশের, আপনার 4টা দেশের বড় বড় আপনার বাদশা, রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক, সে খলিফার গদ্দিতে বসার পরে বলছে আমি জনগণের পয়সা খরচ করে, জনগণের হক খরচ করে ওই হাতির উপরে সাওয়ার হতে পারবো। আর আমাদের দেশে যদি খালি একটা মানে এমএলএ খালি গাড়িতে যায়, দেখবেন পিছনে 10টা, সামনের দিকে খালি পু পা করে যাইছে। কার টাকা ওর বাপের। জনগণের পয়সা খরচ করে। অথচ হযরত উমর বিন আব্দুল আজিজ যখন নেতা হলেন, আপনার যাকাত এমন ভাবে পরিচালনা করলেন, ওই টাইমের লোকেরা বলছে আমাদের দেশ থেকে এমন দরিদ্রতা মোচন হলো, অন্যান্য দেশ থেকে চিঠি আসছে, হুজুর আমাদের বাইতুল মালে অনেক পয়সা জমা হয়ে গিয়েছে, এই বাইতুল মালের পয়সাগুলো কি করব? তো উমর বিন আব্দুল আজিজ চিঠি লিখছেন যে এক কাজ করো, এই পয়সাগুলো গরিবের মধ্যে বিতরণ করে দাও। বলছে, হুজুর আপনি যে খলিফা, জবে থেকে খলিফার গদ্দিতে বসেছেন, আমাদের দেশে আর কোনো গরিব নাই। জোরে বলুন। বললো গরিব নাই, আবার চিঠি পাঠাচ্ছেন, তাহলে যারা ভিখারি তাদেরকে দান করে দাও। জোরে বলুন। যারা ভিক চেয়ে বেড়াচ্ছে তাদেরকে দান করো। ওই দিক থেকে চিঠি আসছে, হুজুর আপনি জবে থেকে খলিফার গদ্দিতে বসেছেন, ওই নেতার গদ্দিতে বসেছেন, সেই দিন থেকে আমাদের দেশে কেউ ভিক চাওয়া কোনো ফকির নাই। জোরে বলুন। হুজুর বলেন এই পয়সাগুলো কি করব? বাইতুল ফান্ডে যে পয়সাগুলো জমা হয়েছে এগুলো কি করব? হযরত উমর বিন আব্দুল আজিজ চিঠি লিখলেন, তাহলে এক কাজ করো, যাও ওইগুলো টাকা দিয়ে তোমাদের দেশে যেই সমস্ত যুবক ছেলে বিবাহের উপযুক্ত, ওই ছেলেদেরকে নগদ মোহরানা দিয়ে বিবাহ শাদী দিয়ে দাও। জোরে বলুন। আবার চিঠি আসছে সেই দেশ থেকে, বলছে হুজুর এই কাজটা আপনার চিঠি পাওয়ার আগেই আমরা করে দিয়েছি, এখনো বাইতুল মালে বহু পয়সা জমা হয়ে আছে। জোরে বলুন। হযরত উমর বিন আব্দুল আজিজ থাকাকালীন দেশে ফকির ভিক্ষা করনে वाला কেউ ছিল না, কেউ পয়সা লেনে वाला কেউ ছিল না। অথচ হযরত উমর বিন আব্দুল আজিজ ঈদের দিনে ওর স্ত্রী বলছে, স্বামী আমার
বাচ্চারা আজকে নতুন কাপড়ের জন্য বলছিল আমাকে, তারা কালকে ঈদ পড়বে তো নতুন কাপড় নাই, তো বলছিল আব্বাকে একটু বলিও না, আব্বা যেন নতুন কাপড় এনে দেয়। আমরা বাদশার বেটি, কালকে ঈদ পড়বো বেটা বেটি, সবাই গরিবের ছেলেরা, আমাদের থেকে প্রজার ছেলেরা, তারা আপনার নতুন কাপড় পরবে আর আমরা পরবো না, তো আব্বারে বলিয়েন। হযরত উমর বিন আব্দুল আজিজকে যেমনি ভাবে বলা, উমর বিন আব্দুল আজিজ কাঁদতে কাঁদতে বলতে লাগছেন, স্ত্রী আমার কাছে তো পয়সা নাই, আমার কাছে তো পয়সা নাই, আমি কি করে নতুন পয়সা, কি বলে নতুন কাপড় দিব আমার বাচ্চাদের? যাও, আমি কাপড় দিতে পারবো না, এক কাজ করো, তুমি পুরাতন কাপড়গুলোকে পরিষ্কার করে তাদেরকে আগামী ঈদের জন্য ওইগুলোকে তৈরি করো। তো স্ত্রী পরামর্শ দিচ্ছে, এক কাজ করেন না, আপনার কাছে যখন পয়সা নাই, তাহলে যেহেতু আপনি প্রধানমন্ত্রীর গদ্দিতে বসে আছেন, তো আপনার তো একটা মান্থলি স্যালারি আছে, আপনার তো একটা বেতন আছে নির্ধারিত, তো এক কাজ করেন, এই মাসের বেতনটা আপনি অ্যাডভান্স নিয়ে এলেন, অ্যাডভান্স নিয়ে এলেন, সেই পয়সা দিয়ে আমার ছেলে মেয়েকে বাচ্চা নতুন কাপড় কিনে দেন। নেতা কিভাবে হতে হয় শুনেন। হযরত উমর বিন আব্দুল আজিজ বলল, হ্যাঁ স্ত্রী, এবার তুমি ভালো পরামর্শ দিয়েছো, এই পরামর্শ আমি গ্রহণ করলাম তোমার কাছে। হযরত উমর বিন আব্দুল আজিজ এইবারে গিয়েছেন সেই আপনার কি বলছে ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ারকে বলছে, ভাই দেখো আমার বাড়িতে খুব অভাব, বাচ্চাদেরকে নতুন কাপড় কিনে দিতে পারি না, তো এক কাজ করো তো, তুমি আমাকে 1 মাসের বেতন অ্যাডভান্স দিয়ে দাও, 1 মাসের বেতন অ্যাডভান্স দাও, ওই পয়সা দিয়ে আমার বাচ্চাদের জন্য কাপড় কিনবো। মা, অন্তরের সহিত কথাগুলো শুনেন, অন্তর পরিষ্কার হবে, ঈমান তাজা হবে। ওয়াজ বহুদিন শুনেছেন, আজকে শুনেন। তো পয়সা নিয়ে এসছে ক্যাশিয়ার, নিয়ে এসে বলছে, হুজুর যদি বেয়াদবি না হয় তাহলে একটা কথা বলি, বলতাম না কিন্তু আপনি শিখিয়েছেন, আপনার আদর্শ দেখে শিখেছি, আপনি আমাকে শিখিয়েছেন। হুজুর আপনি যে 1 মাসের বেতন অ্যাডভান্স নিচ্ছেন, আমি ক্যাশিয়ার, আমার এই সাদা কাগজে লিখে দিতে হবে যে আমি উমর বিন আব্দুল আজিজ 1 মাস বেঁচে থাকবো। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আপনাকে লিখে দিতে হবে যে আমি 1 মাস বেঁচে থাকবো। হুজুর আপনি 1 মাসের বেতন অ্যাডভান্স নেবেন, আর যদি 1 মাস না বাঁচেন? উমর বিন আব্দুল আজিজ সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বলছে, ক্যাশিয়ার আমার চক্ষুদয় খুলে দিয়েছো, খবরদার না, আমি উমর বিন আব্দুল আজিজ লিখিত দিতে পারবো না যে 1 মাস বাঁচবো কি বাঁচবো না, তোমাকে পয়সা দিতে হবে না, আমি 1 মাসের বেতন অ্যাডভান্স নিতে পারবো না। হযরত উমর বিন আব্দুল আজিজ মলিন চেহারা নিয়ে বাড়িতে আসছেন, স্ত্রী বহু আশাবাদী, বাচ্চারা আশাবাদী যে এবার বাবা নিয়ে আপনার পয়সা আনতে গিয়েছে, আমরা নতুন কাপড় নিতে পারবো সেই পয়সা দিয়ে, আশাবাদী হয়ে আছে। যখন উমর বিন আব্দুল আজিজ এইভাবে মলিন চেহারা নিয়ে এসছে, স্ত্রী বলল, কি হলো স্বামী আমার, কি হলো, টাকার ব্যবস্থা হয় না? হযরত উমর বিন আব্দুল আজিজ বলল, স্ত্রী আমার, ওই পুরাতন কাপড়গুলোকে পরিষ্কার করে আমার বাচ্চাদেরকে ওই পুরাতন কাপড়গুলো পরেই ঈদ পড়তে বলো। জোরে বলে বললো, কেন? বলো না, আমি নতুন কাপড় আনতে পারলাম না, নতুন কাপড় আনতে পারলাম না, ঈদের দিনে ঈদের নামাজ পড়ছে সবাই, সবাই নতুন নতুন কাপড়। উমর বিন আব্দুল আজিজের ছেলে পুরাতন ফাটা পুরানা কাপড় পরে নামাজ পড়ছে, বাদশার বেটা, নেতার বেটা, পুরাতন কাপড় পরে নামাজ পড়ছে। উমর বিন আব্দুল আজিজ তার ছেলেকে ডেকে বলছে, বেটা, এতগুলো মানুষের মধ্যে মনে হয় তোমাকে লজ্জা লাগছে যে আমি একটা প্রধানমন্ত্রীর বেটা হয়ে, বাদশার বেটা হয়ে আমার ছিঁড়া ফাটা কাপড়, আমার সৈন্যদের, আমার সিপাহীদের কাপড় তোমার থেকে উন্নত, তোমার মনে হয় দুঃখ হচ্ছে। হযরত উমর বিন আব্দুল আজিজের ছেলে আব্দুল মালিক বলছে, আব্বা আমাদের দুঃখ হয় না, আমাদের দুঃখ হয় না, বরঞ্চ আপনার মতো বাপ পেয়ে আমাদের গর্ব হচ্ছে। জোরে বলুন, আপনার মতো বাপ পেয়ে আমাদের গর্ব হচ্ছে যে আমার বাবা ইচ্ছা করলে আমাদেরকে পৃথিবীর সবচাইতে দামি দামি পোশাক পরাতে পারবে, আমার বাপ ইচ্ছা করলে, যেহেতু আমার বাপের হাতেই খাজানার চাবি, আমার বাপ যদি ইচ্ছা করে আমাদেরকে পৃথিবীর সবচাইতে দামি দামি পোশাক দিতে পারবে, কিন্তু তার সত্ত্বেও আমার বাবা জনগণের আমানতের মধ্যে খেয়ানত করে না। জোরে বলে, এর নাম হলো নেতা। আপনি কোন নেতার জন্য জীবন দিচ্ছেন? আজকে নেতা যখন হবে বড় লোক, তখন জনসাধারণ হবে গরিব, গরিব যখন জনসাধারণ হবে আপনারা বড় লোক, তখন নেতাই হবে গরিব। জোরে বলুন। তার মিসাল হলো হযরত উমর বিন আব্দুল আজিজ।
বাড়িতে আসলেন, বাড়িতে এসে এইবারে মেয়েগুলো এসছে বাবার সঙ্গে সাক্ষাৎ করতে। তো বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এসে তো মুখের মধ্যে এইভাবে কাপড় দিয়ে আছে, কাপড় দিয়ে আছে। উমর বিন আব্দুল আজিজ জিজ্ঞাসা করছে স্ত্রীকে, বলো তো কেন মেয়েগুলো কাপড় দিয়ে আছে মুখের মধ্যে, কি কারণে? হ্যাঁ পরদার আড়ালের মা হযরতে উমর বিন আব্দুল আজিজের স্ত্রী বলতে লাগলো, স্বামী আমার, আজকে ঈদের দিন সব বাড়িতে ভালো মন্দ খাবার ব্যবস্থা হয়েছে, সবাই বাড়িতে ভালো খাবার ব্যবস্থা করেছে, আমি হতভাগা মা আজকে ঈদের দিনে সেই রকম ভালো খাবার কিছু করতে পারে নাই, যার জন্য আপনার মেয়েরা খাবার ভালো না পেয়ে কাঁচা পেঁয়াজকে ওই পিষে সেই রুটি দিয়ে খেয়েছে। ওই কাঁচা পেঁয়াজ খাবার জন্য মুখের মধ্যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ থেকে আপনি যেন কষ্ট না পান, যার জন্য আপনার মেয়েরা আপনাকে দেখে এইভাবে মুখের মধ্যে কাপড় দিয়েছে। জোরে বলুন। চিন্তা করতে পারেন, একটা নয় দুইটা নয়, চারটা বড় বড় মুলুকের বাদশা হযরত ওমর বিন আব্দুল আজিজ, তার মেয়েরা ঈদের দিনে কাঁচা পেঁয়াজ পিষে রুটির সঙ্গে খেয়ে যাচ্ছে। জোরে বলুন। মনে হয় এই আলোচনায় আপনারা রাগ করছেন নাকি ভাবছি? কষ্ট হয়েছে? আর কিছুক্ষণ বলবো না শেষ করে দিব? বলবো? কারা কারা শুনবেন একটু দিয়ে হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো, আপনাদের পরিবেশ খুব সুন্দর। আমি ভাবছিলাম হয়তো রাগ করছেন, তবে একটু প্রমাণ আরো দিতে হবে। যারা যারা হাত উঠিয়েছিলেন সবাই নিয়ে আসেন 500 টাকা। এইবারে মনে হয় ভুল হয়ে গেল, মনে হয় মৌলী সাহেব এইটা ফের কেমন কইলেন? আমি জানি এখানে 500 টাকা নয় 5000 টাকা পর্যন্ত দেনওয়ালা ব্যক্তি আছে, আপনার 10,000 টাকা দেনওয়ালা ব্যক্তি আছে। অবশ্যই আলোচনা করব, কাউকে কষ্ট দেবার জন্য আসে নাই বাবজি, কারণ এরই জন্য এই কথাগুলো আমরা বলছি, কারণ কাল কাউকে কষ্ট দেবার জন্য আসে নাই বাবজি, কারণ এরই জন্য এই কথাগুলো আমরা বলছি, কারণ কাল কিয়ামতের দিবসে বহু বক্তার জিহ্বা জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হবে। কি দিয়ে কাটা হবে? জাহান্নামের কাঁচি দিয়ে জিহ্বা কাটা হবে। শুধু গোলাবাজি যারা করেছে, আমার আল্লাহ বলবে, এই বান্দা বলো, তোমাকে রাত 12টার সময় 10টা মানুষকে তোমার সামনে বসিয়ে দেবার ব্যবস্থা করেছিলাম। মানুষেরা সারা দিন ধরে হাড় ভাঙা পরিশ্রম করার পর শীতের দিনে একটু ভাবছিল যে আরাম করব, কিন্তু আরাম না করে সেই আরামের বিছানা ত্যাগ করে আমি আল্লাহ তাদেরকে তোমার সামনে বসিয়ে দিয়েছিলাম, তোমার সামনে বসিয়ে দিয়েছিলাম। বলো তুমি তাদেরকে কি হেদায়েত করেছিলে? কি হেদায়েত করিয়েছিলে? শুধু গলা বাজিয়েছিলে? যদি সেই দিন কোনো হেদায়েতের কথা না বলতে পারে, সেই সমস্ত বক্তাদের জিহ্বা জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হবে। এরই জন্য হেদায়েতের জন্য কয়েকটা কথা বললাম বাবজি, রাগ করিয়েন না, আরো সামনের দিকে আলোচনা করব। তবে বলছিলাম মেহফিলের মধ্যে নাই কোনো বাবজি